নমস্কার বন্ধুরা, এটিএম থেকে টাকা তোলা আরও ব্যয়বহুল হতে চলেছে। আগামী 1 মে 2025 থেকে এটিএম থেকে টাকা তুললে আপনাকে করতে হবে আরও বেশি খরচা। জানা গিয়েছে যে আগামী 1 মে থেকে এটিএমের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানের ক্ষেত্রে আরও 2 টাকা বাড়ছে চার্জ। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে এটিএমের যে ফ্রি ট্রানজ্যাকশান লিমিট আছে, সেই ফ্রি ট্রানজ্যাকশান লিমিট পেরিয়ে গেলে তখনই কিন্তু এই এটিএমের ক্যাশ উইথড্রলটা চার্জেবল হবে। তাহলে আপনার মনে যে প্রশ্নটা প্রথমেই আসবে যে বর্তমানে এটিএমের ফ্রি ট্রানজ্যাকশান লিমিট কত আছে। দেখুন, এটিএমের ফ্রি ট্রানজ্যাকশানের লিমিটটা আছে এরকম, যদি আপনি যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের এটিএম ইউজ করেন তাহলে 5টা 1 মাসে ফ্রি ট্রানজ্যাকশান লিমিট আছে। আর এই 5টা যে ট্রানজ্যাকশান লিমিট, এটা ইনক্লুডিং ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান অ্যান্ড নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান। তাহলে নিশ্চয়ই আপনাকে জানতে হবে যে তাহলে এই ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান কোনগুলো আর নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানই বা কোনগুলো। দেখুন, ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান হচ্ছে এমন একটা ট্রানজ্যাকশান যেখানেতে মানি ইনভলভমেন্ট থাকবে, মানে যেখানে আপনি আইদার টাকা জমা করবেন, টাকা তুলবেন অথবা টাকা ট্রান্সফার করবেন। কিছু এক্সাম্পল আপনাকে দিই, কিছু ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান যেটা এটিএম এর সাহায্যে হয়। প্রথম, ক্যাশ উইথড্রল। মনে করুন আপনি এটিএমে গিয়ে 5000 টাকা তুললেন, তো এটা হচ্ছে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান। 2 নম্বর, ক্যাশ ডিপোজিট। অনেক এটিএম আছে যেখানেতে ক্যাশ ডিপোজিট করা যায়, তাহলে সেই এটিএমেতে গিয়ে যদি আপনি আপনার অ্যাকাউন্টেতে 10,000 টাকা জমা করেন, সেটা হলো ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান। এটিএমেতে গিয়ে অনেক ক্ষেত্রেই ফান্ড ট্রান্সফার করা যায়, মানে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্টেতে ফান্ড ট্রান্সফার করা যায়, তাহলে এই ফান্ড ট্রান্সফার। বিল পেমেন্ট করা যায়, এটিএমে গিয়ে অনেক সময় অনেকে ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করেন, তাহলে সেটাও এর মধ্যে ইনক্লুড হচ্ছে। আর কার্ড টু কার্ড ট্রান্সফার, একটা এটিএম এর কার্ড থেকে আরেকটা এটিএম এর কার্ডেতে যদি সেটা অ্যাভেলেবেল থাকে, মানে ওই ব্যাংকের ওই কার্ডের যদি এই সুবিধাটা থাকে তাহলে সেটা অ্যাপ্লিকেবল হবে। তো এইগুলো সমস্তই হচ্ছে আপনার ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান। এরপরে আসছে নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান। তাহলে নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানটা কি? দেখুন, নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশানের ক্ষেত্রে কিন্তু কোনো রকম মানিটারি ইনভলভমেন্ট থাকছে না, মানে টাকা তোলা, টাকা জমা দেওয়া এইসব হচ্ছে না। সেখানে কি হচ্ছে, সেখানে কিছু আপনি ইনফরমেশন বা সার্ভিস পেতে পারেন। যেমন আপনাকে এক্সাম্পল দিই, মাসের শেষেতে অনেকেই চেক করে দেখেন যে ব্যালেন্সে টাকাটা ঢুকলো, তো এই ব্যালেন্স এনকোয়ারি, এটা হচ্ছে নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান। তারপরে ধরুন অনেকে এটিএমেতে গিয়ে ব্যাংকে মিনি স্টেটমেন্ট চান, তাহলে সেটা হচ্ছে নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান। পিন চেঞ্জ করতে অনেকেই এটিএমে যান, সেটাও নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান। চেক বই রিকোয়েস্ট করবেন, নতুন চেক বইয়ের, সেটাও অনেকে এটিএম থেকে করেন, সেটাও নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান। অথবা আপনি এটিএমেতে গিয়ে আপনার অ্যাকাউন্টের মোবাইল নাম্বার আপডেট করবেন, তো সেটাও হলো আপনার নন ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান। তাহলে একটা মাসে আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার, সেই ব্যাংকের এটিএমেতে টোটাল 5টা এই ফিনান্সিয়াল আর নন ফিনান্সিয়াল মিলিয়ে ট্রানজ্যাকশান করতে পারবেন। এইবার আপনার নিজের ব্যাংক ছাড়াও আপনি অন্য ব্যাংকের এটিএমকেও কিন্তু ইউজ করতে পারবেন, তারও লিমিট আছে। তো সেই লিমিটটা কি? সেই লিমিটটা ডিপেন্ড করছে যে আপনি কোন ধরনের সিটিতে আছেন, মেট্রো সিটিতে আছেন না নন মেট্রো সিটিতে আছেন। মেট্রো সিটি বলতে বোঝায় দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, এগুলো হচ্ছে মেট্রো সিটি। তো এই মেট্রো সিটিতে আপনি 3টে ট্রানজ্যাকশান করতে পারবেন। আর যদি নন মেট্রো সিটি হয়, মানে এই সিটিগুলো বাদ দিয়ে, সেইখানেতে আপনি এরকম 5টা ট্রানজ্যাকশান করতে পারবেন। তাহলে এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি, তাহলে আদার ব্যাংকসের ক্ষেত্রে আপনার মেট্রো সিটিতে আপনি কম ট্রানজ্যাকশান করতে পারবেন, কিন্তু নন মেট্রো সিটিতে একটু বেশি ট্রানজ্যাকশান করতে পারবেন। তাহলে টোটাল ফ্রি ট্রানজ্যাকশান একটা মাসে আপনি কত করতে পারছেন নিজের ব্যাংক এবং অন্যান্য ব্যাংকের এটিএম মিলিয়ে? যদি আপনি মেট্রো সিটিতে থাকেন তাহলে নিজের ব্যাংকের 5টা, অন্য ব্যাংকের 3টে মিলিয়ে টোটাল 8টা। আর যদি নন মেট্রো সিটিতে থাকেন তাহলে নিজের ব্যাংকের 5টা আর অন্যান্য ব্যাংকের 5টা মিলিয়ে টোটাল 10টা ফ্রি ট্রানজ্যাকশান করতে পারবেন। এইবার এই যে ট্রানজ্যাকশান লিমিটের কথা বললাম, এই লিমিটটা যদি এক্সিড করে যায় তাহলে কোনো ব্যাংক এই এটিএম ইউজের জন্য চার্জ কাটতে পারে, এবং সেটা ওই ক্যাশ উইথড্রলের ক্ষেত্রেই কাটে। সেটা আগে কত ছিল লিমিট? আগে লিমিট ছিল 21 টাকা। এই 1 মে 2025 থেকে এই লিমিটটা 21 থেকে বেড়ে 23 টাকা হয়ে গেল, মানে এখন আরো 2 টাকা বেড়ে গেল। তবে এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আরবিআই এর এই সার্কুলারে বলছে যে ব্যাংক মে ডিডাক্ট, মানে ব্যাংক চাইলে কাটতে পারে। তার মানে এই নয় যে সব ব্যাংকই সবসময় কাটবেই।
ব্যাংকের বিভিন্ন লয়্যালটি প্রোগ্রাম থাকে, বিভিন্ন ধরনের কার্ড হোল্ডার থাকে, কেউ গোল্ড কার্ড হোল্ডার, কেউ সিলভার কার্ড হোল্ডার, কেউ প্ল্যাটিনাম। তো তাদের জন্য আলাদা আলাদা সুযোগ সুবিধা অনেক সময় ব্যাংক দেয়। তো সেক্ষেত্রে কিন্তু এই লিমিটটা কিন্তু ইন্ডিভিজুয়াল কাস্টমারদের ক্ষেত্রে চেঞ্জ হতে পারে, কিন্তু এইটা হচ্ছে নর্মাল আরবিআই এর রুল, যে সেভিং অ্যাকাউন্টের ক্ষেত্রে উইথড্রলের। এবারে আপনার কার্ড কীরকম আছে সেইখান থেকে জেনে নিতে পারেন যে অ্যাকচুয়াল আপনার কার্ডের ক্ষেত্রে এটা অ্যাকচুয়ালি কি অ্যাপ্লিকেবল হচ্ছে, এইটা জানা কিন্তু জরুরি।